আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এই তো 2 দিন পরে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আমি আজকেও আমার ছাদ বাগান থেকেই ভিডিওটি শুরু করেছি। তো মাশাআল্লাহ আমার জবা ফুলের গাছে একটা জবা ফুল ফুটেছে। তো এই জবা ফুলটা খুবই সুন্দর, একদমই লাল লাল টকটকে হয়। আর আমি আমার গাছ থেকে একটা পেয়ারাও পেড়ে নিয়েছি। আর এই তো আমার বেগুন গাছে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে আর অনেক বেগুনও হবে। আর এখানে এই যে আমার আরেকটা ডালিম গাছে একটা ডালিম ধরেছে। তো এই তো আমার গাছপালাগুলো দেখিয়ে দিলাম। আর এখন এই যে আমি নাস্তা করে নিব, সকালের নাস্তা। তো গতকালকে অনেকগুলো নুডলস রান্না করেছিলাম, তো সেই নুডলসটাই ছিল, তো সেটা দিয়ে এখন আমরা নাস্তা করে নিব। আর আমার বাচ্চারও নুডলসটাই খেয়ে নিয়েছে আর আমিও নুডলসটাই খেয়ে নিব। তো আমাদের বাসায় কয়েকদিন আগে গেস্ট এসেছিলেন, তো তখনই আর কি প্লেট বাটিগুলো বের হয়েছে। আর গেস্টরা মিষ্টি এনেছিলেন, তো সেই মিষ্টি আমি 2টা বের করে নিয়েছি। তো আমি একটা মিষ্টি খাবো, 2টা মিষ্টি খাবো না। তো আমি নুডলস খাবো আর একটা মিষ্টি খেয়ে নিব। তো এগুলো দিয়ে আমি নাস্তা করে নিব। তো নাস্তা করার পরে এখন এই যে আমি যে মিষ্টিগুলো আছে 2টা কাগজের বক্সে, তো সেই মিষ্টিগুলো আমি একটা বক্সের ভিতরে করে গুছিয়ে এখন ফ্রিজে রেখে দিব। কারণ এই কাগজের বক্সগুলো অনেক বড় ছিল, তো এত বড় বড় বক্স ফ্রিজে রাখার কারণে ফ্রিজের জায়গা অনেকটা দখল হয়ে যাইতেছিল। তো তার জন্য আমি এখন এই যে এই মিষ্টিগুলো সব আমি বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিব। তো গেস্টরা যখন এসেছিলেন তো অনেক মিষ্টি এনেছিলেন, তো আসলে এত মিষ্টি তো খাওয়া হয় না। আর এমনিতে আমার বাচ্চারা মিষ্টি খেতে তেমন একটা বেশি পছন্দ করে না। তো যাই হোক, তারপরে এই যে মিষ্টিগুলো আমি এখন গুছিয়ে রেখে দিব। আর আমার আমার ছেলে কিছুটা মিষ্টি পছন্দ করে, কিন্তু আমার মেয়েরা একদমই মিষ্টি খেতে চায় না। তো এই তো মিষ্টিগুলো আমি এখন রেখে দিলাম। তো ঢাকনা লাগিয়ে তারপরে আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো তার জন্য আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে যে আমি আমার যে আরএফএলের যে ছোট র্যাকটা সেটাও আমি একটু গুছিয়ে নিতেছি। তো এই র্যাকটা আমি ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে যে ছোট ছোট যে বাটিগুলো আছে রেগুলার ইউজের, তো সেই বাটিগুলো আমি এখন এখানে সাজিয়ে আবার গুছিয়ে রেখে দিতেছি। তো আসলে সারাদিন তো কাজের কোনো শেষ থাকে না। গৃহিণী যারা তাদের তো সারাদিনই কাজ থাকে। তো এই তো আসলে গৃহিণীদের কাজকর্ম করতে করতে যে সময়টা কেটে যায়। আর আমার কাছে তো নিজের সংসারের কাজকর্ম করতে তো অনেক বেশি ভালো লাগে, কারণ এভাবে কিন্তু সময়টা খুব ভালোভাবে কেটে যায়। আর সারাদিন কিন্তু বসে শুয়ে থাকলে সময়টা কাটে না, আর কাজের মধ্যে থাকলে কিন্তু সময়টা খুব ভালোভাবে কেটে যায়। আর তাছাড়া নিজের সংসারের কাজকর্মগুলো করতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন এই যে আমি রাতের রান্নাটা করে নিব। তো আমি আজকে রাতের বেলার জন্য পালং শাক ভাজি করব। আর এখানে এই যে মাছ ভুনা করব। তো এই তো আমার মাছ ভুনা করা হয়ে গিয়েছে, তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমার পালং শাক ভাজি করাটাও হয়ে গেছে। আর পালং শাকটা আমাদের জমির আমাদের বাগানের পালং শাক। তো মাশাআল্লাহ পালং শাকগুলো অনেক বেশি টাটকা ফ্রেশ ছিল। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল 2টা তরকারি। তো আজকের মতন আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।